আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক তালুকদার। গুগল স্প্রেডশিটে আপনাকে স্বাগত। আজকে আমরা গুগল স্প্রেডশিটে কীভাবে ক্যাশবুক মেনটেন করতে হয় তা আমরা শিখব। আপনারা জানেন গুগল স্প্রেডশিটে কাজ করা অনেক বেশি নিরাপদ, কারণ এখানে সব কিছু আমরা জিমেলে সেভ থাকে। সো কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ যেটা আপনি ইউজ করেন কেন, এটা ড্যামেজ হয়ে গেলে বা কোনো কারণে কিছু হয়ে গেলে কোনো সমস্যা নেই, আপনার জিমেল ড্রাইভে সব সেভ থাকবে। আপনারা নতুন কোনো ডিভাইসে পুনরায় আপনার লগ ইন করে আপনাদের গুগল ড্রাইভে যা আছে আপনারা নতুন করে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, কীভাবে ক্যাশবুক মেনটেন করতে হয় গুগল ড্রাইভে, গুগল স্প্রেডশিটে, তো আমরা শিখব। ঠিক আছে, তো শুরুতে আমরা দিয়ে নিচ্ছি যে ডেট, রিসিভ পার্টিকুলার্স, অ্যামাউন্ট, টাকা। ভাউচার নাম্বার, এই সাইড থাকবে হচ্ছে পেমেন্ট সাইড, ডেট, ভাউচার নাম্বার, পেমেন্ট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, টাকা। একটু বোল্ড করে দিলাম, একটু বড় করে বোল্ড করে দিলাম। ঠিক আছে, যেহেতু আমার ইটালিক ফন্টটা পছন্দ, আমি ইটালিক করে দিলাম। আমরা কিছু বর্ডার দিয়ে দিব। আমরা যেটুকু কাজ করবো এটুকু আমরা অল বর্ডার করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এন্ট্রি দিব। এটা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। আমরা প্রথম এন্ট্রিটা দিব। এটা আমরা নাম্বারটা কাস্টম ফরম্যাট করে দেব, কাস্টম ফরম্যাট। কাস্টম ফরম্যাটে 3টা ডিজিট করে দিতেছি। হ্যাঁ, যেমন 1 নম্বর ভাষা, এটা মার্জিন সেন্টার, এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার করে দিলাম। সেলস রেভিনিউ ধরেন 20,000 টাকা আমরা কোনো কিছু সেল করে পেয়েছি। হ্যাঁ, তো সেম ডেটে আমরা একটা পারচেজ দেখে এটা আমি কাস্টম ফরম্যাট 3 ডিজিট করে দিতেছি। হ্যাঁ, 3 ডিজিট, 1 নম্বর ভাউচার সেন্টার করে দিতেছি। আর গুডস পারচেস গুডস কত, 10,000 টাকা দিতেছি। ব্যালেন্স অ্যামাউন্ট দিতে পারি। অল বর্ডার করে দিব। ঠিক আছে, অল বর্ডার করে দিয়ে টোটাল রিসিভ থেকে এক্সপেন্সটা আমরা
বাদ দিয়ে দিব। এখানে আমরা আরো কিছু এন্ট্রি দিয়ে দিই, যেমন 1 তারিখে এন্ট্রি দিতেছি, কিন্তু ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে গেলে একটু সমস্যা হয়ে যায় আর কি। কনভেন্স এক্সপেন্স, এন্টারটেইনমেন্ট এক্সপেন্স, তারপর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, তারপর স্টেশনারি এক্সপেন্স, তারপর কস্ট স্টেশনারি এক্সপেন্স, তারপর মিসেলেনিয়াস এক্সপেন্স, পয়সা বিল, এটা 4 নম্বর ভাউচার, 5 নম্বর ভাউচার, এটা 6 নম্বর ভাউচার, এটা হচ্ছে 7 নম্বর ভাউচার। সেম ডেটে সব এন্ট্রিগুলো দিয়ে দিলাম, এবার সিলেক্ট করে আপনার ড্রাগ করে দেবেন, ঠিক আছে। তারপরে এটা দিলাম 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা দিলাম, 200 টাকা স্টেশনারি, দিলাম 1000 টাকা। এখানে আমরা আমাদের পূর্বে ব্যালেন্সের সাথে আমরা যোগ করে দিব রিসিভের সাথে মাইনাস করে দেব এক্সপেন্স। এখানে আমরা ড্রাগ করে আমরা নিচে টেনে দেব, ঠিক আছে। নিচে টেনে দেব, নিচে একটা টোটাল দিয়ে দেব, নিচে টোটাল লিখে দেব, টোটাল এদিকে বানাবো, অ্যামাউন্ট, ওদিকে টোটাল অ্যামাউন্ট, এদিকে হয় না কেন? টোটাল অ্যামাউন্ট এখানে সাম করে দেব। এখানে সাম ফর্মুলা এখানে করে দিব। টোটাল রিসিভার থেকে আমরা মাইনাস করে দেব টোটাল পেমেন্ট, তাহলে আমরা ব্যালেন্সটা পেয়ে যাচ্ছি 7157 টাকা ব্যালেন্সটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা আরেকটা রিসিপ্ট দিয়ে দিই, যেমন 2/1/25 তারিখে আমরা 2 নম্বর রিসিপ্ট ভাউচার আমরা রিসিভ করতেছি, সার্ভিস রেভিনিউ 5000 টাকা। বাবা তোমরা দেখতে পাচ্ছেন যে টোটাল ব্যালেন্স এখানে 12,100 টাকা। নিচে আপনার টোটাল রিসিপ্ট টোটাল পেমেন্টের থেকে প্লাস মাইনাস করলে আপনার 12,157 টাকা। তো এইভাবে আপনারা গুগল স্প্রেডশিটে আপনারা ক্যাশ বুক মেনটেন করবেন। ওকে, আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।